বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটতেছে আপনাদের এই রমজান মাস? আপনারা কি জানেন রমজানের প্রথম 10 দিন আল্লাহর বিশেষ রহমতের দিন। এই 10 দিন যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে পুরো বছরের গুনাহ মাফের দরজা খুলে যেতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হলো রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি এই রমজানের 10 দিন সঠিকভাবে ব্যবহার করছি নাকি অবহেলায় কাটিয়ে দিচ্ছি? আজকের ভিডিওতে জানব রমজানের প্রথম 10 দিনের বিশেষ আমল, প্রথম 10 দিনের গুরুত্ব। রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। প্রথম 10 দিনে আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। এই সময় বেশি বেশি আমল করলে আল্লাহর ভালোবাসা অর্জন করা সহজ হয়ে যায়। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন জেনে নেই রমজানের প্রথম 10 দিনের বিশেষ 7টি আমল। নাম্বার 1, খাঁটি নিয়ত ও তওবা। সব আমলের শুরু নিয়ত দিয়ে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু না খেয়ে থাকছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি? তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। প্রথম 10 দিন প্রতিদিন 100 বার ইস্তেগফার করুন। 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা। রমজানে শুধু রোজা নয়, নামাজ ঠিক রাখা জরুরি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি পারেন জামাতে নামাজ পড়ুন। 3 নম্বর আমল, কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআনের মাস। প্রতিদিন অন্তত 1 পারা বা যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করুন। অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। একটি রুটিন বানান, ফজরের পর 20 মিনিট, আসর ও মাগরিবের পর 20 মিনিট। 4 নম্বর আমল, বেশি বেশি দোয়া করুন। রমজানে দোয়া কবুল হয়। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মাহের জন্য দোয়া করুন। 5 নম্বর আমল, দান ও সদকা করা। ছোট হলেও প্রতিদিন কিছু দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। একটা গোপন সদকা রাখুন, যা কেউ জানবে না। 6 নম্বর আমল, রোজার আদব রক্ষা। শুধু খাবার থেকে নয়, চোখ, কান, জিহ্বা, মন সব কিছুর রোজা রাখতে হবে। গীবত, মিথ্যা, ঝগড়া এসব থেকে দূরে থাকুন। 7 নম্বর আমল, তারাবি ও নফল ইবাদত। রাতে তারাবি পড়ুন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। রমজানে 1 রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম হতে পারে। আমার প্রিয় মা ও বোনদের জন্য বিশেষ কিছু কথা। প্রিয় বোনেরা, আপনি যদি রান্না, সন্তান, সংসার সামলান তাহলে ইবাদতের নিয়ত করে করুন। সব কাজ ইবাদত হয়ে যাবে। মাসিকের সময়ে দোয়া, জিকির, ইসলামিক বই পড়তে পারেন। আমার প্রিয় ভাই বোনদের জন্য এই রমজানের বাস্তব রুটিন। সাহারির পর 10 মিনিট দোয়া করুন। ফজরের পর একটু কোরআন পড়ুন। দুপুরে ইস্তেগফার করুন। ইফতারের আগে 10 মিনিট দোয়া করুন। রাতে তারাবি ও নফল নামাজ আদায় করুন। ভাবুন তো, এই রমজান যদি আপনার জীবনের শেষ রমজান হয়, আমরা কি প্রস্তুত? প্রথম 10 দিন চলে গেলে আর ফিরে আসবে না। আজ থেকেই শুরু করি। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আমি প্রথম 10 দিনের আমল শুরু করেছি। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন। আমিন।